ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, রাজনীতিবিদদেরকে সব ধরনের গালি দেওয়া যাবে। আপনার যদি ভালো না লাগে রাজনীতি করা বাদ দিয়ে আপনি লন্ডনে ফিরে যান, যে শিলং থেকে আসছেন উনি শিলংয়ে ফিরে যাবেন, যিনি কোর্ট থেকে আসছেন উনি কোর্টে ফিরে যাবেন। নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষা খারাপ, আপনাদের কার কতটুকু হ্যাডম 17 বছরে আমরা রাস্তায় দেখছি। আপনার ভোট আপনি কমাইতেছেন, পাটোয়ারির ভোট কমতেছে না, এই কারণে সে আরও জনপ্রিয় হইতেছে, কারণ তার বক্তব্যকে আপনারা সত্য প্রমাণিত করেছেন। রাজনীতিবিদদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া যাবে। যেমন ধরেন, আপনি যদি আমার আইডিতে যান, আপনি প্রত্যেক দিন দেখবেন মানুষ কী পরিমাণ আমাকে গালাগালি করে, এবং আমার অ্যাডমিনকে আমি বলে দিয়েছি যে কোনো গালাগালি ডিলিট করা যাবে না, কারণ আমাকে গালি দেওয়া তার গণতান্ত্রিক অধিকার। আমি যদি রাজনীতি করতে চাই, আমার চামড়া এই পরিমাণ মোটা কইরা এই চেয়ারে বসতে হবে, এটাই রাজনীতি। আপনার যদি ভালো না লাগে রাজনীতি করা বাদ দিয়ে ওকালতি করতে হবে, সিম্পল জিনিস। আপনি লন্ডনে ফিরে যান, যে শিলং থেকে আসছেন উনি শিলংয়ে ফিরে যাবেন, যিনি কোর্ট থেকে আসছেন উনি কোর্টে ফিরে যাবেন, সবাই যার যার জায়গায় চলে যান যদি আপনার চামড়া এগুলো আঘাত লাগে। রাজনীতিবিদদেরকে সব ধরনের গালি দেওয়া যাবে, সারা দুনিয়াতে এটা প্রমাণিত। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারকে আলু মারা, ডিম মারা, টমেটো মারা, ময়দা ছুঁড়া মারা, এগুলো খুবই কমন প্র্যাকটিস। আমরা বলছি না এগুলো আমরা এনকারেজ করতেছি না, কিন্তু এই জিনিসটাকে আপনি মানে অন্যায় হিসাবে ফৌজদারি অপরাধের দিকে নেবেন। আওয়ামী লীগ আমলে যেটা করছে 10টা 20টা ছাত্র দলের গুন্ডা পান্ডা পাঠায় দিবেন, এরপরে পোলামার পান্ডে ওখানে পিটাইবেন, এইটা গণতন্ত্র না। ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, যাইতে পারতে হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর দায়িত্ব হচ্ছে যারা ভুয়া স্লোগান দিছে তাদের সেফগার্ড করা, তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে হুমকি দেওয়া না। হুমকি দিবেন আওয়ামী লীগের মতো আপনার পতন হবে, একদম সিম্পল জিনিস। গত 24-এর আন্দোলন আপনারা সবাই কাভার করছেন, কোথায় ট্রিগার করছে দেখেন। কোটায় চাকরি মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না তো রাজাকারের নাতি নাতনিরা পাবে, মনে নাই? হাসিনা কইল পরে। এই সিম্পল খোঁচানি রাজনীতিবিদদেরকে এই সহনশীলতা, ওই জন্য বলেছি গণতন্ত্রের রাজনীতি মানে হলে চামড়া মোটা থাকতে হবে, আপনার গালি শুনতে পারতে হবে, গালি শোনার মতো ধৈর্য থাকতে হবে, এবং গালি কেন দেয় মানুষের এই কষ্টটা বুঝতে পারতে হবে। মানুষ আনন্দে থাকলে গালি দেয় না, মানুষের ভিতরে কষ্ট আছে, এটা বুঝতে হবে যে কেন আপনাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। অতএব এই ভুয়া স্লোগান দেওয়াটা জাস্টিফাই, ন্যায্য। তাদের কাউকে বিচার করা, ফৌজদারি অপরাধ, ধরপাকড় করা, এই কোনো দিকে যাওয়ার নাম হলো ফ্যাসিবাদ। অতএব সাবধান, এই দিকে পা বাড়াবেন না, এবং এই দিকে পা বাড়াইলে ভুয়া স্লোগান কিন্তু ঠেকাইতে পারবেন না। এত লক্ষ লক্ষ মানুষ ভুয়া স্লোগান দিবে, স্টেডিয়ামে ভুয়া স্লোগান দেয় নাই, কয়জনে ঠেকাইবেন, কত লক্ষরে গ্রেফতার করবেন। অতএব সারা দুনিয়ার প্র্যাকটিস, আপনি কাজ দিয়া মানুষের ভালোবাসা আদায় করবেন, যে কেন আমাকে ভুয়া বলতেছে, নিশ্চয়ই আমার কোথাও গ্যাপ আছে। আমি মানুষের ভালোবাসা আদায় করব কিভাবে? বিচারটা এনশিওর করে করব। আমি যেটা ওয়াদা দিয়েছি আমি সেটা করব, আমি করে দেখাবো যে হ্যাঁ আমরা করেছিলাম। এটার মধ্য দিয়ে হচ্ছে সমাধান। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রায় বলা হয় যে সে শক্ত ভাষায় কথা বলে, রাজনীতি মানে তো তাই। বিরোধী দলের নেতার ভাষা সবার তো সব একরকম হবে না। বাংলাদেশে সে, আপনি দেখবেন যে সে গালাগালি করে, প্রায় বলে। আমি শুনে দেখলাম যে 1-2 বার হয়তো বলে থাকতে পারে, কিন্তু গালাগালি করছে এরকম আমার চোখে পড়ে নাই। এই মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী, বদমাইশ এগুলো বলে টলে আর কি। এগুলো সমস্যা কোথায়? বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগের পলিটিক্স যারা করে অধিকাংশ তো এই ক্রাইটেরিয়া পড়ে, তো সত্য তো। এবং পরশুদিন তো সেটা প্রমাণিত হয়েছে, তারা মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী, লাঠিসোঁটা নিয়ে দিনে দুপুরে মানুষকে, নাসিরউদ্দিন তার লোকজনকে পিটাইছে। তো কথা তো সত্য, সমস্যা কোথায় এটা বলতে? সরকার দলীয় রাজনীতি করলে এইটা সহ্য করতে পারতে হবে, তা না হইলে রাজনীতি ছাইড়ে দিতে হবে। এই গুন্ডামি করবেন না। আপনাদের কার কতটুকু হ্যাডম 17 বছরে আমরা রাস্তায় দেখছি। সো আল্লাহর ওয়াস্তে এই মাস্তানি করতে যায়েন না। জনগণ যদি মনে করে যে নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষা খারাপ, তারা নিজেরাই প্রত্যাখ্যান করবে। হাসিনাকে প্রত্যাখ্যান করছে না? আওয়ামী লীগের নেতাদেরকে মানুষ প্রত্যাখ্যান করছে না? যে কোনো রাজনীতিবিদ যদি মনে করে জনগণ যে না তাকে আমি পছন্দ করব না, তার সাথে আমি পথ চলবো না, তার সাথে আমি একমত না, জনগণ প্রত্যাখ্যান করবে, জনগণের উপরে ছেড়ে দেন। সো গালি দিয়ে আপনি আটকায়ে পিটায়ে আপনার ভোট আপনি কমাইতেছেন, পাটোয়ারির ভোট কমতেছে না, এই কারণে সে আরও জনপ্রিয় হইতেছে, কারণ তার বক্তব্যকে আপনারা সত্য প্রমাণিত করেছেন। অতএব গণতন্ত্র মানে হচ্ছে গায়ে হাত তোলা যাবে না, এটা হলো সীমানা। এর বাইরে যা যা করা দরকার সব করেন, কোনো সমস্যা নাই। ওই এনসিপি অফিসের সামনে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির ফাঁসি চান না, ব্যানার ধরে ফাঁসি চান, এটা তো গণতন্ত্রের সমস্যা নেই, তো মানববন্ধন করেন গিয়ে। তো সেটা না করে আপনি গায়ে হাত তুলতে যাচ্ছেন কেন? তো
তো সেইটা কোনোভাবে কাম্য না, গ্রহণযোগ্য না।